কেমন দেখতে? আমি তো তোমাকে গোলাপ ফুল দিয়ে বুঝাইলাম, তুমি আমাকে একটা রজনীগন্ধা মনে হচ্ছে তুমি গোবরে পদ্ম ফুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই তো আবার নতুন করে চলে আসলাম এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে নতুন ভাবে নতুন ধাঁচে আপনাদের আর একটা বিনোদন দেওয়ার জন্য। আর আজকে বিনোদন দেওয়ার জন্য আছে কিন্তু আমাদের আপনাদের মাঝে এক ঝাঁক ডানা কাটা পরী, এবং পরীর বিপরীতে সেটা কি হয়, যেরকম স্বামী স্ত্রী, তাহলে পরীর বিপরীতে কি হয়? জিন। দর্শক মন্ডলী, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে পরীর বিপরীতে কি হয়। তো যাই হোক দর্শক মন্ডলী, আজকে কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার আপনারা অনেক কমেন্ট করেছেন যে মিলন ভাই আপনার চ্যানেলে এনামুলকে দেখা যায় না কেন। তাই কিন্তু আপনাদের সেই রিকোয়েস্ট রাখার জন্য আপনাদের কমেন্টের মানে উত্তর স্বরূপ আর কি আমরা কিন্তু আজকে নিয়ে আসছি আমাদের এনামুলকে এতদিন আনতে পারি নাই, কেননা এনামুল ছিল হচ্ছে একটা জায়গায় বেতনভুক্ত ও একটা জায়গায় চাকরি করতো, যার কারণে ওকে আমরা আনতে পারি নাই। তো এখন থেকে আপনারা নিয়মিতই এমকে ভিলেজ মিউজিকের যে চ্যানেলগুলো আছে, যে পেজগুলো আছে, সেগুলোতে আপনারা এনামুলকে দেখতে পাবেন এবং সাথে সবাইকেই আপনারা পাবেন। তো আশা করি আমাদের আজকের এই বিনোদনটি আপনাদের ভালো লাগবে। আর আজকের বিনোদনের ধাঁচ হচ্ছে কিন্তু আজকে সবাই কিন্তু ডুয়েট গান করবে। আর ডুয়েট গানের শুরুতেই প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা জুটি 1 মিনিট করে সেই গানের কথার উপরে অভিনয় করবে, অভিনয় করে সেই জুটি গানে যাবে। আর সবচেয়ে যে বিনোদনটি বেশি দিতে পারবে, ভালো দিতে পারবে, সেই জুটির জন্য থাকবে কিন্তু পুরস্কার, তবে সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে। তো আমাদের আজকের প্রথম বিনোদন দিতে আসবে হচ্ছে আমাদের আপনাদের সুপরিচিত জুটি, আমাদের আপনাদের ভালোবাসার জুটি এনামুল এবং নাইমা সুন্দরী। এই তোমার ওই দুষ্টু হাসি আমাকে পাগল করে দিয়েছে। শোনো না, তুমি কি শুধু একাই পাগল হয়েছো? আমিও তো পাগল হয়েছি তোমার ওই মিষ্টি হাসিতে। তোমাকে যখনই দেখি আমি বুঝি না যে তোমার মুখে সেই মিষ্টি হাসিটা কোথায় থেকে আসে। আমি তোমার হাসিটা দেখলে ঘরে থাকতে পারতাম। আচ্ছা শোনো না, তাহলে এই ভালোবাসা কতদিন চলবে বলো? এই ভালোবাসা যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই চলবে। না তা না, আসলে সূর্য যতদিন চলবে এই ভালোবাসাও চলবে, অবশ্যই। বুঝলে? কিন্তু আমাদের পিস্টন ডাক্তারের ভাষায় পিস্টন যতদিন বেঁচে থাকবে ততদিন ভালোবাসা চলবে। তোমাকে নিয়ে ওই দূর আকাশে চলে যাব, যেখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ থাকবে না। এটা হচ্ছে তোমার লেগে আসলে মেঘের উপর আমরা ঘর বানাবো, বুঝলে? তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে, এ ভালোবাসা চলবে। তোমার এই দুষ্টু হাসি বড় যে বাংলাদেশি, তাই তো
ভালোবাসা চললো। দেশ যে কোথায়, এই জামাইকে সামনে রেখে শ্বশুর শাশুড়ি এত সুন্দর রোমান্টিক একটা ডান্স আর গান দিছে। এ ক্যামেরাম্যান আমি ঠিক কোথায় থাকতে নাচছেন ভাই? ভাই আমার আসলে মানে যদিও পিস্টনে একটু সমস্যা ছিল, মনে হচ্ছে কিছুটা ঠিক হয়ে গেছে, আরো 2 জুটি এখনো পড়ে আছে। আশা করা যায় যে আমার মনে হয় পিস্টনটা পুরোটাই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে ভাইয়া, মনে হয়। এ কি ক্যামেরাম্যান? বুঝছেন, ওই ক্যামেরাম্যানটাকে একটু দেখা আনুন আর কেউ ভিডিও ভিডিওটা একটু দেখো। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের মনির ভাই ক্যামেরায় দেখা যাচ্ছে, ক্যামেরা করছে। দেখেন শিল্পীরা যত না নাচে, আমাদের ক্যামেরাম্যানই তার থেকে বেশি নাচে। আজকে আমি গান গাবে আসি নাই তো, ভিডিও করবেন আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, পাঠিয়ে এবার দিয়েছেন, আমাদের ভালো আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে হচ্ছে আপনাদের বিনোদনের রাজা পিস্টন সারা মিস্ত্রি পিস্টন, এবং যার প্রতি নাই আমাদের কোনো ভরসা, সেই আশা। একটা সারা একটা সারা এটা পিস্টন মারা আর একটা পিস্টন সারা। সারা এটা নাই কি? এটা মারা। মানে ওনার মারার জন্য ডাক্তার সাথে নিয়ে ঘোরে হ্যাঁ, নাকি? সাথে নিয়ে উনি ভাই, সব সময় হ্যাঁ। ঘুরে। কিন্তু জুটিও তো দেখতেছি সেই ভিআইপি স্টাইলিশ স্টার। দেখেন যে একটা শাড়ি আর একটা ওই দেখেন কি, দেখি সালমান খান। দেখি তারা কিরকম। না, উনি হচ্ছে সোলেমান খান। সোলেমান খান। ভাই সেলিনা খান। দাঁড়ানোর স্টাইলটা দেখলেন না, মানে দাঁড়ায় এমন ভাব নিল মনে হচ্ছে যে ভাইয়া টান দিলে যান আপনার নায়িকা। মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী। কে কে এটা? বেলা বেজে যাচ্ছে 11টা, এখনো আসার নামে খোঁজ নেই। কি ব্যাপার, আমি কখন যাবো বেড়াতে? হ্যাঁ আচ্ছা, তুমি কোথায় আসো না কেন? ও শিট, টাইম হয়ে যাচ্ছে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা। এই যে আমি চলে এসেছি। তুমি চলে এসেছো? তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে হাজারো গোলাপের মাঝে একটি গোলাপ তুমি। আচ্ছা, বাবা, তোমাকেও অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ। কেমন আমি তো তোমাকে গোলাপ ফুল দিয়ে বুঝাইলাম, তুমি আমাকে একটা রজনী গেন্দা মনে হচ্ছে তুমি কবরে পদ্ম ফুল। তবুও তো ফুল। এই মিলন একেবারে দুষ্টু। ভালোবেসে আমরা কিন্তু করিনি কোনো ভুল। আচ্ছা, যত কথাই বলো, মানুষ আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু পিন মারবে, অনেক মানুষ কিন্তু মনে করো যে আমাদের দেখে কিন্তু হিংসায় জ্বলে। পিন মারবে কেন? পিন আমরা মারবে কি কেন? ছিঁড়ে গিয়েছি? শিরা দিয়ে কথা না, আসলে দুজনকে এতটাই ভালোবাসি, সারা বিশ্বের মানুষ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। সারা বিশ্বের মানুষ কিন্তু এটাও মানে যে আমি পিস্টন ছাড়া মিস্ত্রি আর তোমার পিস্টন মারা। মারা। এটা কেন জানো? তুমি আমার সাথে সাই দিচ্ছ না। এই সবাই একটা হাততালি দাও। সবাই একটা হাততালি। তারপরে গা- আসলে তোমাকে কতটা ভালোবাসি তুমি কিন্তু আসলে বুঝতে পারো না। তুমি কি জানো তোমার 11:30 আসার সময় বাজে কত? 12:15। ওয়াই, তুমি কোথায় সেই কথা গিয়েছিলে? তুমি আমাকে এইভাবে বলবা? তুমি রাগ করো না প্লিজ, তুমি রাগ করো না। তুমি রাগ করলে কিন্তু আমার ভিতরে যে একটা কম্পন, মানে যে মেশিন আছে, ওই মেশিন যদি সিজ করে তাহলে কিন্তু কালো ধোঁয়া যে কোনো সময় ছাপতে পারে। আমি বুঝতে পারতেছি না আমি কার সাথে প্রেম করতেছি। মানে ওই যে যাত্রা মঞ্চে এসে ডায়লগ দেয় না? প্রেমে মনে হয় ভেজাল আছে। প্রেমে ভেজাল আছে জন্যই কিন্তু এমনটা হচ্ছে। কিন্তু আশা না, তুমি এই কথা বলতে পারো না। তুমি শুধু তুমি আমার ভালোবাসা, তুমি আর কারো ভালোবাসা হতে পারো না। আমার হাততালি। আর একটা তালে। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, তোমাকে নিয়ে করেছি বুকে প্রেমের ভালোবাসা। আমার ভালোবাসা তুমি, আমার ভালোবাসা, আমার ভালোবাসা তুমি, আমার ভালোবাসা।
কাছাকাছি রব চিরকাল, হব না তো কোনোদিন চোখেরই আড়াল। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, তোমাকে নিয়ে ধরেছি বুকে প্রেমের ছোট বাসা। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা। হইছে কত দাম করা লাগবে না, টাইম হয়ে গেছে, চলো না। আমি তোমার সাথে যাবই না। ও মিলন ভাইয়া ভাইয়া চলে গেল ভাইয়া। না যায়, আমি তো আছি শোনা। ও সব কাজ কি আর তোমাকে দিয়ে হয়? কেন বলো শোনা? কেন? সব সময় কিন্তু সব তুমি না কিছু একটা হয় না। একটা সময় তুমি আমাকে প্রচন্ড ভালোবাসতা। ঠিক আছে কিন্তু তোমার তো এখন মারিয়ে গেছে, তুমি কি করি আমাকে আর চলাইবে? তুমি একটু চিকিৎসা দিলা। দেবনে দেবনে লো, তুই সন্ধ্যার সময় আসিস লো, আমার কাছে আসিস। ঠিক আছে, আদারে আবার তোমার প্রয়োগ করবি নি। এলা চশমা লাগা লেবনে লো। আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমি এই। ক্যামেরায় আছে জন্য তুমি এর হতে যাচ্ছ কেন? আমি কি, আমাকে চোখে পড়ে না তোমার? এই স্যার, এই গত রাত্রেও তো তোর কালা ধুমে ছাইল। ওরে আমি তো বাইরে ছিলাম ভিডিওর, তোর কালা তুমি এই জন্য তো বাইরে লাইছিল, তোর মারা জন্য তো লাইছিল। তুমি কিন্তু আমারই ছিলে। ও সি এই স্যার আবার কি কয় পুরি মিনছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন দিতে আসবে আমাদের সকলের দুই নয়নের মণি রিয়ামণি এবং আপনাদের থুকুরি আপনাদের আর আমাদের একখানি কলিদের টুর হওয়া বিপ্লব রাজপুত্র। ক্যামেরাম্যান পছন্দ ভালো আছো ভাইয়া? লীলা ক্যামেরা আছি, নো ডিস্টার্ব। কি যে একটা সমস্যা আমি পড়ছি, হ্যাঁ মানে আমার কাছে এসে সুন্দরভাবে কয়, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে, আর আমার বান্ধবীর কাছে যায় কয়, আমি তোমাকে ভালোবাসি, ওর সাথে তো টাইম পাস করি, তারা আমার কাছে আসলে কয় যে জানো না, আসলে তোমাকে ছাড়া আমি শোন, আমি একটা কথা কই, যা কইলে সব তো শুনলাম। মিষ্টি মিষ্টি কথা ভাই একটু সাইডে। Side থেকে। মিষ্টি মিষ্টি কথা কয়া লাগে, মিষ্টি মিষ্টি কথা তুমি যে মিষ্টি মিষ্টি কথা কয়া 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 আমার বন্ধু করে ই করছে, আমি জানি। শোনো, আমি জানি আবার সেটা তোমার কয়েকটা তোমার বন্ধুরা চুতার লয়, বুঝছো, তোমার বন্ধুরা তোমার কি হয়? বান্ধবীরাও কে বাজেনি, খালি গাও ডলে। ও ওই তো আমি একই একই দুইজন দেও সেম। ঠিক আছে, তোমাদের আমি একটু ভালো তাই তুমিও লুচ্চা, আমিও লুচ্চা। তুমি একাই না, সাথে কি আমিও। তুমি বেশি লুচ্ছা, আমি একটু কম। যাই হোক, শোনো, একটা কথা আছে তোমার সাথে। কইলে মা, মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সুকারিয়া, ভোমর যেমন খাই গো মধু ফুলে দিয়া সুন্দিয়া। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সুকারিয়া, ভোমর যেমন খাই গো মধু ফুলে দিয়া সুন্দিয়া। আমার দুই একটা দিন যাই না রে ভালো, দুই একটা দিন যাই না রে ভালো, শুধু লাগে গন্ডগোল লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ফুল, আমার লাভের মাঝে কি লাভ হলো গলাতে কলঙ্কের ফুল। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সকারিয়া, ওমর যেমন খায় গো মধু ফুলেতে আসনিয়া। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সকারিয়া, ওমর যেমন খাই গো মধু ফুলেতে আসনিয়া। দুই একটা দিন যায় না রে ভালো, দুই একটা দিন যায় না রে ভালো, লাগে শুধু গন্ডগোল আমার লাভের মাঝে, কি লাভ হলো গলাতে কলঙ্কের ফুল, আমার লাভের মাঝে কি লাভ হলো গলাতে কলঙ্কের ফুল। হ্যাঁ। ক্যামেরাম্যান এই দিকে।
নদের বুকে যত পানি আরো বেশি পেরেশানি তোমায় ভালোবাসিয়া। সুখের আশায় প্রেম করিয়া হ্যাঁ ঠিকই তো। সুখের আশায় প্রেম করিয়া এখন দেখি হইল ভুল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। ভাই বিল লেগে আছে এত কলঙ্ক হলে তো প্রেম টেম কেবা হইলো? তোমার যাই বন্ধু ভালো লাগে আমার ভাল লাগে। ক্যামেরা আছি, নো ডিস্টার্ব। এমন রোগে ধরলো মরে নইতে নারী আপন ঘরে শুধু তোমার লাগিয়া। তাতে জানি এক নজর না দেখলে পারে আহা। মনটা জানি কেমন করে যেন গো যাই মরিয়া। গেলাম ডুবে আজ দুজনে, গেলাম ডুবে আজ দুজনে সাগরে নাই আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সোকারিয়া ভ্রমর যেমন খায় গো মধু ফুলে দিয়া সঙ্গিয়া। আমার দুই একটা দিনে যায় না রে ভালো দুই একটা দিন যায় না রে ভালো শুধুই লাগে গন্ডগোল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের। আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের গো, আমার লাভের মাঝে কি লাভ হলো? গলাতে কলঙ্কের গো, আমার লাভের মাঝে। এই ক্যামেরা ধর, ক্যামেরা ধরবি না, ক্যামেরা ধরবি না। তুই আমার গার্লফ্রেন্ড শেষ করতে আমার বন্ধুরা। শোনো তোমার সাথে একটা কথা আছে ভালো থাকো হ্যাঁ তোমার সাথে বেকআপ ওই লাশও নিকলিলে বেকআপ বেকআপ ফিনিশিংটা দিয়েই যায়। মিলন ভাই, আমার চাকরি খাইলেন ভাই। এরকম ভাইরাল ক্যামেরাম্যান আপনি কোন থেকে আনছেন ভাই? আপনার মতো ক্যামেরাম্যান আর এমকে লাগবে না ভাই। তাই তো দেখতেছি ভাই, পাইছি ভাই। ক্যামেরা যথেষ্ট স্পেশাল ক্যামেরাম্যান, একদম মানে সে স্পেশাল। কি ক্যামেরা করবি, আমরা নিজেরা কি কাজ করব, তার কাজ দেখেই আমরা মুগ্ধ। 250 মিলিয়ন কনফার্ম। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই ডুয়েট বিনোদনটি? অবশ্যই এমকে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন এবং এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে আজকের বিনোদন কাদের ভালো হলো। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে, এদের কারণ নয়, আমার লাগছে হচ্ছে মনিরের ক্যামেরা। অবশ্যই এই ক্যামেরাম্যানের বিনোদনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমারও। ওর ক্যামেরার কাজ করাটা আমার ভালো লাগছে। তো তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কাদের বিনোদনটা আপনাদের আজকে ভালো লাগছে। দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।